অনিয়ম দুর্নীতি সহ নানা অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে মানিকগঞ্জের দৌলতপুরের কাকনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন মিয়াকে অপসারণ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থী সহ এলাকাবাসী। দুপুরে কাকনা এলাকাবাসী এবং কাকনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে কাকনা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন মিয়াকে অপসারণ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচারের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। শিক্ষকের অপসারণ কেন চাচ্ছেন? আমাদের স্কুলে হেড স্যারের স্কুলে উপস্থিত থাকার কথা সকাল 9টায় আমাদের স্কুলে পতাকা উত্তোলন করবো হেড স্যার, কিন্তু আমাদের স্কুলে হেড স্যার আসে বিগত 11টার দিকে আসেন। তিনি আমাদের কোনো ক্লাস নেন না। স্কুলে 5টা শ্রেণী আছে, তিনি একটা ক্লাসও নেন না। আমাদের কার্বনিক যোগ্যতা নাই স্কুলে ক্লাস নেয়, সে আমাদের লেখাপড়া করাতে পারে না। কেন তার চাকরি হয়েছে এই জায়গায়? আমাদের কেন স্কুলে ওয়াশরুম পরিষ্কার করানোর কথা হইব? আমরা কি জায়গায় ওয়াশরুম পরিষ্কার করে দেন নাকি? আমরা ওয়াশরুম পরিষ্কার করে দেন এখানে আমাদের অনেক বকাঝকা করে, অনেক অশ্লীল ভাষায় বকা দিয়ে আমাদের ওয়াশরুম পরিষ্কার করার জন্য বাধ্য করে। আমাদের স্কুলে রুম ঝাড়ু দেওয়ার জন্য কেন আমরা রুম ঝাড়ু দেবো? আমরা তো মাসের মাস বেতন দিই। আমাদের স্কুলে ICT বিল নেয়, তারপর স্কাউট বিল নেয়, সবকিছুর জন্য যদি আমরা টাকা নেই, কেন আমরা স্কুলে এসে বলতে? আমাদের কখনো ICT ক্লাস করানো হয় না, আমাদের স্কাউটের কোনো ক্লাস করা হয় না, তারপরেও আমাদের টাকা দিতে হয়। কত করে টাকা দিতে হয়? স্কাউটের জন্য 10 টাকা দিই, ICT বিলের জন্য 10 টাকা দিই, এবং কারেন্ট বিলের জন্য 20 টাকা করে দেওয়া হয়। কিন্তু কারেন্ট বিল 4 মাসের কারেন্ট বিল স্কুলে থেকে হেড স্যার দেয় নাই। আমরা এটা প্রমাণ পাইছি যে স্যারে 4 মাস ধরে স্কুলে কারেন্ট বিল দেয় না। কেন স্যারে দিবেন? আমরা তো মাসের পর মাস প্রত্যেকটা মাসে তো আমরা বেতন দিই, কেন স্যারে দিব না? ছিল হেড স্যার কি করছে, সেই 3 টাকা কেটে ফেলছে। আমরা এই প্রখর রোদের মধ্যে এতগুলো বাচ্চারা কিভাবে আমরা এই প্রখর রোদের মধ্যে আমরা অ্যাসেম্বলি করবো? আমরা সেই কারণে হেড স্যারের কাছে যাইতে চাইছিলাম। তখন আমাদের কি করছে, ক্রীড়া শিক্ষক আমাদের 3 তলা থেকে মারতে নিচে নামায় আনছে। আমাদের কোনো কথা শুনে নাই। কোন কারণে তিনি আমাদের মারছে? আমরা যে বলবো যে স্যার আমাদের এই সমস্যা হয়, তিনি আমাদের কোনো কথা শুনে নাই, ডিরেক্ট যায় না আমাদের মারা শুরু করছে। কোন কারণে মারছে? হেড স্যার এই গাছগুলো বিক্রি যে করছে, সেই টাকাগুলোতে কি করছে? সেই টাকাগুলোতে কি করছে আমরা জিজ্ঞাসি। বলে যে হেড স্যার বলে যে ম্যানেজিং কমিটি নিয়ে গেছে, আর যে আরেকজন স্যারকে জিজ্ঞাসি, আরেকজন স্যার বলে যে এগুলো নাকি এই যে নিচে যে বাউন্ডারি ছিল ফাঁকা ছিল, ওই জায়গাগুলো ভরাট করা হয়েছে। এই স্কুলের এরপর পাশে এই বাউন্ডারিটা দেওয়া হয়েছে। তাহলে সরকার কি দিল? আমার যখন চাচ্তো পারে স্কুলে পড়তো 2016 সালে এই স্কুল থেকে 500 করে টাকা নিয়ে হয়েছে একজন শিক্ষার্থীর কাছ থেকে। সেই টাকাতে নাকি এই ভবনটা দেওয়া হবে। সে ভবনটা দিয়েছে, তাহলে সরকার কি দিল আমাদের? ভবনটার জন্য কি মানে ছাত্রছাত্রীরা চাঁদা দিচ্ছিল? 500 টাকা করে ছাত্রছাত্রীরা চাঁদা দিয়েছে। হয় নাই ভবন হয় নাই। আমাদের জোর করে ওয়াশরুম পরিষ্কার করানো হয়, আমাদের ক্লাসরুম ঝাড়ু দেওয়া হয়। কেন আমরা ঝাড়ু দেবো ওয়াশরুম? ICT বিলের জন্য আমাদের কাছ থেকে 10 টাকা করে টাকা নেওয়া হয়, স্কাউট বিলের জন্য 10 টাকা করে টাকা নেওয়া। স্কাউট বিল না সরকার নেই, ওটা আমরা মানলাম। ICT বিলের টাকা তো অবশ্যই সরকার নেবে না, সেগুলো অবশ্যই ফান্ডে জমা আছে। তাহলে সেটা তো আমাদের ICT ক্লাসের জন্য কিছু দিই, কিন্তু তারা দেবে না। বলছে যে 10টা আছে কম্পিউটার আছে, সেগুলো নাকি নষ্ট হয়ে গেছে। আমরা অনেকবার বলছি যে স্যার আমাদের একটা ল্যাব দেন, কিন্তু তারা দেবে না। আমরা বলছি তো, বলছে নষ্ট হয়ে গেছে, সেগুলো সারা লাগবে। আর আমরা টাকা দিচ্ছি, তা আমরা সেরে আমাদের এই দেন, ক্লাস দেন। আচ্ছা, নতুন ভবনে নাকি নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, এর প্রভাব কি আপনারা দেখেছেন কিনা? হ্যাঁ, দেখেছি। আমার যে ওয়াশরুমে যে একটা করে যে টিস্যু থাকবে, একটা সাবান থাকবে, মানে হাত পরিষ্কার যে জিনিসগুলো থাকার কথা, সেগুলো কিচ্ছু নেই। না, আমাদের কাছ থেকে নেয় নাই। বর্তমানে ভবনটা তো দেওয়া শেষ হয়ে গেছে, তারপর তো আমরা স্কুলে আসছি। কিন্তু আমাদের আসার আগে, আমাদের যখন বড় ভাই বোনেরা পুরাতন শিক্ষার্থীরা, হ্যাঁ পুরাতন শিক্ষার্থীরা আমাদের আফারা থাকতে কয় টাকা বেতন নিত, আর এখন কয় টাকা বেতন নেয়? এখন বলে দিও, ওইটি গিলা বলে দিবা না তোমরা বেতন। আর আমাদের ইউনিক আইডির জন্য টাকা নেওয়া হয়েছে, কিন্তু ইউনিক আইডির কোনো কার্ড দেওয়া হয়নি আমাদের। আপনাদের দিয়ে কি ঝাড়ু বা ওয়াশরুম পরিষ্কার করানো হয়? জি, আমাদের ঝাড়ু দিতে না চাইলে তিনি আমাদের অনেক কঠিন ভাষায় গালি দিয়ে বলে যে তোমরা ঝাড়ু দিবার না, ঝাড়ু দিতে হবে আমাদের ওয়াশরুম পরিষ্কার করা মানে বলা হয়। বাচ্চারা যত অনেক দূর থেকে তারা তো আসবে, একটু দেরি হবে, কিন্তু তাদের আসার সময় কয়টা? 9টায়, কিন্তু সে 9টা আসে না, তার আসতে দেরি হয়। তিনি 9টায় এসে পতাকা উত্তোলন করবে, অ্যাসেম্বলি করবে, কিন্তু তাই করে না, তা করানো হয় না। আর শিক্ষার্থীদের দিয়ে ওয়াশরুম পরিষ্কার করার কথা বলে। আমরা কেন ওয়াশরুম পরিষ্কার করবো? আমরা কি ওয়াশরুম পরিষ্কার করার জন্য স্কুল আসি? আমাদের মা বাবা আমাদের পাঠায় স্কুলে পড়াশোনা করার জন্য, আমরা কিন্তু ওয়াশরুম পরিষ্কার করার জন্য স্কুল আসি না। কিন্তু তিনি আমাদের ওয়াশরুম পরিষ্কার করানোর কথা বলে। কোন কারণে বলবে? আমরা ICT বিল দেই, স্কাউট বিল দেই, আমরা বিদ্যুৎ বিল দেই। তিনি কি করেন? স্কুলের 4 মাসের বিদ্যুৎ বিল বাকি রাখছেন। কোন কারণে রাখছেন? আমরা তো প্রত্যেক মাসে টাকা দেই নাকি? প্রত্যেক মাসে টাকা দেওয়া হয়, কেন তারা বিদ্যুৎ বিলটা বাকি রাখছে? আচ্ছা, তোমার পুরো নামটা কি আর তুমি কোন ক্লাসে? আমার নাম রিয়া আক্তার, আমি 9ম শ্রেণীর ছাত্রী।
কলেজে বই নাই, কিন্তু সরকার তো আমাদের অ্যাভেলেবেল বই দিছে। সেগুলো কি করছে? সেগুলো বিক্রি করে উনি আত্মসাৎ করে ফেলছে। আমাদের আর কিছু বলার নাই। আপনারা এখন ব্যাপারটা দেখেন। আমাদের স্কুলে প্রায় 700-800 ছাত্রছাত্রী ছিল, সেইখানে এই হেডমাস্টারের দুর্নীতির কারণে প্রায় ওই 200-250 ছাত্রছাত্রীর মধ্যে এসে পড়েছে। এজন্য আমরা এই হেডমাস্টার আমরা চাই, পদত্যাগ চাই। আমি এই গ্রামের ছেলে। এই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ এসেছে, তার পদত্যাগের দাবি করছে স্কুলের ছাত্রছাত্রী, সেই সাথে গ্রামবাসী সহ। তার দুর্নীতির প্রথম কারণ হচ্ছে সে স্কুলের ঘাস কেটে বিক্রি করেছে, বই বিক্রি করেছে, গাছ কত টাকা বিক্রি করতে জানা নাই, বই বিক্রি করছে, স্কুলের টিনের চাল একটা ঘর ছিল সেটাও বিক্রি করছে। এবং আপনার পরিচ্ছন্ন কর্মী একটা নিয়োগ দিচ্ছে 16 লাখ টাকা নিয়ে, 16 লাখ টাকা নিয়োগ দিচ্ছে। সেই নিয়োগপত্রও তার সাথে কোনো ক্যান্ডিডেট ছিল না। নিয়োগপত্র কোন বিজ্ঞপ্তি দিচ্ছে সেটাও আমাকে জানা নাই। তাই এলে মন করা দিয়ে সে টাকা খাইছে, আয়া নিয়োগ দিচ্ছে 3 লক্ষ টাকা দেয়। আজ তাদের কাছে জিজ্ঞাসা করলে তাদের চাকরি যাইব বলে তারা অস্বীকার করতেছে। কিন্তু এটা যখন নিয়োগ দিচ্ছে টাকা খায়, তখন গ্রামের মানুষ বা ছাত্রছাত্রী সবাই, এখন ছাত্রছাত্রীরাও জানে এইগুলো সমস্ত কাহিনী। তারপর তিনি কি করছেন, এই যে পোলাপান পিটি প্যারেড করে, এই পিটি প্যারেড করার জন্য গাছ কাটা ফেলাইছে, মানে অজুহাত দিচ্ছে গাছের ডাল পেরে ছাত্রছাত্রী মারা যাবে। এতে তারা এই পিটি প্যারেড করতে পারতেছে না, অসুস্থ হয়ে পড়ে যায়। রোদে দাঁড়াইলে টিফিনের সময় একটু খেলাধুলা করতে নিচে নামতো, তাও পারে না। তাদের দেওয়া ঝাড়ু দেওয়ায়, বাথরুম ঝাড়ু দেওয়া এবং ওই টয়লেট পরিষ্কার করা তারা না করতে চাইলে হেডমাস্টার তাদেরকে ধমক দেয় এবং বকাবাজি। মাস্টার থাকা অবস্থা সর্বপ্রথম উনি কমপক্ষে 800 ছাত্রছাত্রী পাচ্ছে। উনি 11 সাল থেকে 24 সাল পর্যন্ত এই স্কুলে আসার পর আস্তে আস্তে দিন দিন ছাত্রছাত্রী কমেছে, লেখাপড়ার মান কমে গেছে। উনি নিজে অথচ 9-10 ক্লাস করার কথা ছিল, কিন্তু উনি একটা ক্লাসও তিনি নেয় না, সময় মতো স্কুলে আসে না, কতটা হাজিরা খাতায় তার নাম থাকে। এই ছাত্রছাত্রী এখন 800 থেকে না, এই 200-তে এসেছে। এখন আপনি গুনলে 200 ছাত্রছাত্রী পাইবেন। এইভাবে তো স্কুল ধ্বংস হতে দেওয়া যায়। এটা আমাদের গ্রামের একটা ঐতিহ্য প্রতিষ্ঠান। এই দীর্ঘদিন ধরে 1967 সাল থেকে এই স্কুলটা তৈরি হয়েছে। কঠোর পরিশ্রমের মাধ্যমে রক্ত ধরে ঘাম দেয় স্কুল প্রতিষ্ঠান দেয়। আর এরকম দুর্নীতি বা শিক্ষক এসে আমাদের স্কুলটা ধ্বংস করেছে। আশেপাশে ছাত্রছাত্রী আসে না। এক সময় এই দৌলতপুর থানার মধ্যে এই কাকনা হাই স্কুল নাম ছিল, কিন্তু এখন এই কাকনা স্কুল সবার পিছনে পড়ে গেছে। মানে শিক্ষার মান নাই, শিক্ষার মান নাই, একদম কমে গেছে। এই জন্য গার্জেনরা সব আশেপাশে স্কুলে দিতেছে, আমাদের স্কুলে কোনো ছাত্রছাত্রী। আমি আসাদুজ্জামান সবুজ, আমি শিক্ষানবিশ আইনজীবী, মানিকগঞ্জ জজকোর্ট। আমি এই গ্রামেরই ছেলে, এই স্কুলেরই সন্তান। আমি 2006 সালে এই স্কুল থেকে বের হয়েছি। তো 2012 সালে উনি যখন এই স্কুলে নতুন নিয়োগপ্রাপ্ত হয়, সুপারিশপ্রাপ্ত হয়, তখন থেকে এই বরাবরই দুর্নীতির একটা ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল। এবং উনি একটা সময়ে কিন্তু লিখিত দিয়ে, আমি যদি একবার দুর্নীতিতে ধরা পড়ে 8 লক্ষ টাকার দুর্নীতিতে ধরা পড়ে, সে কিন্তু লিখিত দিয়েছিলেন যে আমি যদি আর পরবর্তীতে দুর্নীতি করি আমি এই স্কুল থেকে অব্যাহতি দিয়ে চলে যাব। এরকম একের পর এক তার বিরুদ্ধে যে অভিযোগ, সেগুলো কিন্তু আজ অব্দি চলমান রয়েছে। এবং আমি খুব সংক্ষেপে একটা কথা বলতে চাই, এই কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে এই গ্রাম আমাদের, এই গ্রামের সন্তান, এই গ্রামের স্কুল, এই স্কুলের প্রত্যেকটি ছাত্রছাত্রী কিন্তু আমাদেরই সন্তান। আমাদের সন্তানদেরকে বাঁচান। আমি একটা অনুরোধ করতে চাই শিক্ষা অফিসারকে, মাননীয় ডিসি মহোদয়কে এবং দৌলতপুর শিক্ষা অফিসারকে আমি বলতে চাই যে আপনারা আমাদের এই কোমলমতি শিশুকে বাঁচান। যিনি স্কুলের প্রধান, তার হাতে যদি কোনো শিক্ষার্থী লাঞ্ছিত হয়, যদি কোনো মেয়ে শিক্ষার্থী যদি কোনো শারীরিকভাবে লাঞ্ছিত হয়, সেটা কিন্তু আসলে শিক্ষকগুলোর জন্য অত্যাধিক একটি খারাপ কর্তব্য এবং শুনতেও আসলে খারাপ লাগে আমাদের বিবেকে। এটি কিন্তু আসলে টিচারের বিরুদ্ধে কিন্তু কথা বলা, আসলে উনি আসলে টিচার হয়ে ওঠেনি, এটি কিন্তু আমাদের গ্রামের প্রত্যেকটি মানুষের প্রত্যাশা। এবং 6 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে সে প্রধান শিক্ষক নিব, সে নিতে পারে না, তার অভিজ্ঞতা নাই যে সে একটা ক্লাস নিব কোনো স্কুলে। আবার বেতন ছিল আমাদের তো সামান্য স্কুল, বেতন ছিল 150 টাকা, সে এক ডাকে করতো 250 টাকা। আর আমাদের সামনে অনেকটি গাছ ছিল, সে গাছগুলা সে বিক্রি করছে। 3টা ঘর ছিল, সে ঘরও বিক্রি করছে। সে এটা কেমনি বিক্রি করবো? সে গ্রামবাসীকে কাউকে জানায় নাই, সাইতে গেলে উচ্চ কথা বলে। 8ম 9ম শ্রেণী ক্লাস নেওয়ার কথা, সে একটা ক্লাস কখনো নেয় নাই। এবং সংরক্ষিত মহিলা আসনে মেয়েদের প্রার্থী করা, মানে অভিভাবক সদস্য নিয়ে করার কথা, সেখানে করার জন্য আবেদন করা হয়েছিল। সে আবেদন সে গ্রহণ করে নাই এবং সে সংরক্ষিত মহিলা আসনে প্রার্থী হতে থেকে বঞ্চিত করা হয়েছে। এবং পিয়নের কাছে আমরা সেটা লিখিত অভিযোগ দিয়েছিলাম।